ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে এমসিকিউ টাইপের কোশ্চেন হতে চলেছে সেই এমসিকিউ টাইপের কোশ্চেনের একটা মেন পার্ট হচ্ছে অ্যাসারশন ও রিজন এমসিকিউ টাইপ। আমি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের পাইথনের লিস্টের উপরে আজকে আমি 20টি অ্যাসারশন ও রিজনের এমসিকিউ প্রশ্ন বলবো, তার উত্তর বলবো এবং সেটা কিভাবে ওই অ্যান্সারটা হলো সেটা নিয়ে আলোচনা করব এবং তোমরা অ্যাসারশন এবং রিজন টাইপ কোশ্চেন কিভাবে সলিউশন করবে সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব। আমার প্রথম প্রশ্নটা দেখো, এখানে অ্যাসারশনের শব্দের অর্থ কী? যারা বাংলা ভার্সানে আছো, অ্যাসারশন শব্দের অর্থ হচ্ছে অনুমান, আর রিজন শব্দের অর্থ হচ্ছে কারণ। এই অনুমান আর কারণ দুটো যদি তোমরা একটু বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটা তোমরা অ্যান্সারটা রেডি করে নিতে পারবে। এবার তো অ্যাসারশন মানে আমি অনুমান করছি, আমি ধরে নিচ্ছি এখানে একটা লিস্ট আছে, মাই লিস্ট 1 2 3, এই তিনটে ভ্যালু আছে। এই কোডটি একটি বৈধ পাইথন লিস্ট তৈরি করে, এটা হচ্ছে আমার অনুমান। এবার রিজনটা কি? যে পাইথন লিস্ট বিভিন্ন ডেটা টাইপের উপাদান ধারণ করতে পারে, তো এটাই হচ্ছে রিজন। কিন্তু এইখানে আমার যে রিজনটা বলেছি, এই রিজনটা হচ্ছে সত্যি, পাইথন লিস্ট বিভিন্ন ডেটা টাইপের উপাদান ধারণ করতে পারে। আর অনুমানটা যেটা করেছি এটাও কিন্তু সত্যি, কিন্তু বিভিন্ন ডেটা টাইপ ধারণ করতে পারে বলে 1 2 3 শুধু নিউমেরিক ভ্যালু নেবে এটা কিন্তু সত্যি নয়। তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি অ্যাসারশনও সত্যি, রিজনও সত্যি, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। এবার আমি আসি যে অ্যাসারশন এবং রিজন টাইপের কোশ্চেনের যে এমসিকিউ বেস থাকে তার 4খানা অপশান থাকে অ্যান্সার। এই 4খানা কিন্তু তোমরা পেয়ে যাবে যে অ্যাসারশন সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, এইটা একটা অপশান থাকবে। অ্যাসারশন সত্য, রিজন সত্য, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। আর 3 নম্বরের যে অপশানটা থাকবে অ্যাসারশন সত্যি, রিজন মিথ্যা। আর লাস্ট যে অপশানটা থাকবে অ্যাসারশন মিথ্যা, রিজন সত্যি। এই 4টে অপশানের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে। লাস্টের দুটো অপশান খুঁজে বার করাটা সহজ, কিন্তু ক আর ক্ষয়ের মধ্যেই এই অপশানটা খুঁজে বার করাটাই কঠিন হয়ে যায়। এখানে তোমাদের মনে হতে পারে অ্যাসারশন সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, কিন্তু এখানে কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। কারণ পাইথন লিস্ট বিভিন্ন ডেটা টাইপের উপাদান ধারণ করতে পারে, এটা ট্রু। আবার প্রথম যে অ্যাসারশনটা আমি ধরেছি সেটাও ট্রু, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ডেটা টাইপ নেই, এখানে একটাই ডেটা টাইপ। এই জন্য আমি বলতে পারি অ্যাসারশন সত্য, রিজনও সত্য, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। এবার আমি সেকেন্ড প্রশ্নতে আসি। সেকেন্ড প্রশ্নতে বলছে লেন ফাংশনের মধ্যে 10 20 30 একটা লিস্টকে আমরা আর্গুমেন্ট হিসাবে দিয়েছি। লেন 10 20 30 এটা একটা লিস্টের আর্গুমেন্ট, লিস্ট লেন ফাংশনের আর্গুমেন্ট হিসাবে দেওয়া হয়েছে, এর মান 3 হবে। এটা সত্য, কারণ লেন ফাংশন লিস্টের লেন্থ কাউন্ট করে, তাহলে এটা ট্রু। এইবার রিজন বলছে লেন ফাংশন একটি লিস্টের মধ্যে থাকা উপাদানের সংখ্যা গণনা করে, তো এটাও ঠিক। তো তাহলে আমি বলতে পারি এখানে অ্যান্সারটা আমি ক বলতে পারবো, কারণ রিজনটাই সঠিক ব্যাখ্যা। কারণ লিস্টের মধ্যে থাকা যে উপাদান মানে এলিমেন্টগুলো, সেগুলোর সংখ্যা কাউন্ট করার জন্যই লেন ফাংশন ব্যবহার করি। আর আমরা অ্যাসারশন ধরেছি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কাউন্ট করছে এবং তার ভ্যালু 3 হয়েছে, এই জন্য অপশানটা কিন্তু ক হবে। অ্যাসারশন সত্যি, রিজন সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। নেক্সট আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে পাইথন লিস্ট অপরিবর্তনযোগ্য অর্থাৎ ইমিউটেবল, কিন্তু আমরা জানি পাইথন লিস্ট হচ্ছে পরিবর্তনযোগ্য অর্থাৎ মিউটেবল, তাহলে এটা ফলস। ইমিউটেবল বলতে কি বোঝায়? যার ভ্যালুগুলোকে, এলিমেন্টগুলোকে চেঞ্জ করা যাবে না, কিন্তু পাইথন লিস্টের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করা যায়, এই জন্য পাইথন লিস্টটা মিউটেবল। তাহলে অ্যাসারশন বা আমার অনুমানটা কিন্তু ফলস হয়ে গেল। তো কারণটা কি বলছে? কারণ বলছে, রিজন কি বলছে, লিস্টের উপাদানগুলিকে প্রোগ্রাম চলাকালীন পরিবর্তন করা যায়, এটা কিন্তু ট্রু। তার মানে এখানে যে লিস্টটা যে মিউটেবল সেই কথাটাই রিজনে বলা আছে। তাহলে
আমার অ্যান্সারটা হবে অ্যাসারশন মিথ্যা রিজন সত্য। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে, অ্যাসারশন মিথ্যা রিজন সত্য। পাইথন লিস্ট কেন এটা হয়েছে? কারণ পাইথন লিস্ট পরিবর্তনযোগ্য, অর্থাৎ মিউটেবল, এর উপাদান পরিবর্তন করা যায়। নেক্সট, পরের অ্যাসারশন রিজনিং প্রশ্নতে আসি। কোশ্চেন 4, অ্যাসারশন বলছে মাই লিস্ট -1 লিস্টের শেষ উপাদানটাকে অ্যাক্সেস করে। এটা একদম ট্রু, কারণ লিস্টের যে ইন্ডেক্সিং এটা হচ্ছে বলা হয় ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং বা রিভার্স ইন্ডেক্সিং। তাহলে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং থেকে যদি আমরা করি তাহলে মাই লিস্ট -1 তাহলে লিস্টের শেষ এলিমেন্টটাকেই অ্যাক্সেস করবে, এটা ট্রু। এবার রিজনটা কি বলছে? যে পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং লিস্টের শেষ দিক থেকে উপাদান মানে এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়, এটাই ট্রু এবং এটাই এর সঠিক কারণ। তাহলে আমি যে অনুমানটা করেছি রিজনটাই হচ্ছে তার সঠিক কারণ। তাহলে অপশান হবে ক, যে অ্যাসারশন সত্যি, রিজন সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। কোশ্চেন 5 যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে অ্যাসারশন যেটা আছে, অ্যাসারশন আমি বলছি যে মাই লিস্ট ডট অ্যাপেন্ড 5 লিস্টের শুরুতে 5 যোগ করে। লিস্টের শুরুতে যোগ করে না, লিস্টের শেষে যোগ করে। অ্যাপেন্ড ফাংশন লিস্টের শেষে শুধুমাত্র সিঙ্গেল এলিমেন্ট, একটা এলিমেন্টকে লিস্টের শেষে অ্যাপেন্ড করে দেবে, অর্থাৎ অ্যাড করে দেবে, যোগ করে দেবে। তাহলে মাই লিস্ট ডট অ্যাপেন্ড 5 এই 5 এলিমেন্টটা কিন্তু লিস্টের শেষে যোগ হবে, তাই এটা ফলস। আর রিজন কি বলছে? অ্যাপেন্ড মেথড লিস্টের শেষে নতুন উপাদান যোগ করে, তাই রিজনটা কিন্তু ট্রু। এই জন্য আমি বলতে পারি অ্যাসারশন মিথ্যা, রিজন সত্যি, অর্থাৎ অপশান ঘ যেটা বলছে 4 নম্বর অপশানটাই ঠিক। নেক্সট, কোশ্চেন 6, অ্যাসারশন আছে মাই লিস্ট ডট ইনসার্ট 0,10 লিস্টের প্রথম অবস্থানে 10 যোগ করবে। এটা ঠিক, কারণ ইনসার্ট ফাংশন কি লিস্ট নেম ডট ইনসার্ট ইন্ডেক্স এলিমেন্ট। এইটা আমরা এর সিনট্যাক্সটা যদি লিখি লিস্ট নেম ডট ইনসার্ট তারপরে ইন্ডেক্স তারপরে এলিমেন্ট। তো এখানে প্রথমে আমি ইন্ডেক্স দিয়েছি, তাহলে ইন্ডেক্স হচ্ছে এখানে 0 আর 10 হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে লিস্টের প্রথম পজিশানে 10 ইনসার্ট করবে, 0 ইন্ডেক্সে 10 ইনসার্ট করবে। আর ইনসার্ট মেথড নির্দিষ্ট ইন্ডেক্সে একটি উপাদান যোগ করে, তাহলে এটা হচ্ছে ট্রু। অর্থাৎ উত্তরটা হবে ক, অর্থাৎ অ্যাসারশন সত্য, রিজনও সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। নেক্সট, পরের প্রশ্নে আসি। কোশ্চেন 7, মাই লিস্ট ডট রিমুভ 5 লিস্ট থেকে প্রথম 5টিকে সরিয়ে দেবে যদি সেটি উপস্থিত থাকে, এটা ট্রু। রিমুভ 5 অর্থাৎ রিমুভ ফাংশন কি করে? যে এলিমেন্টটা দেব লিস্ট প্রথম থেকে যেটা পাবে সেই প্রথম এলিমেন্টটাকেই সরিয়ে দেবে, পরের 5 যদি থাকে সেটা সরাবে না। আর রিজনটা কি বলছে? রিমুভ মেথড লিস্টের সমস্ত 5টিকে সরিয়ে দেয়, রিজনটা কিন্তু ফলস। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 3 নম্বর উত্তরটা ঠিক, যে অ্যাসারশন সত্য, রিজন মিথ্যা, কারণ রিমুভ মেথড শুধুমাত্র প্রথম যে 5 খুঁজে পায় সেটিকেই সরিয়ে দেয়। নেক্সট, কোশ্চেন 8, অ্যাসারশন বলছে মাই লিস্ট ডট পপ লিস্টের শেষ উপাদানটাকে সরিয়ে দেয় এবং সেই উপাদানটিকে ফেরত দেয়। এটা ঠিক, সরিয়ে দেবে এবং সেটা একটা কোনো ভেরিয়েবলের মধ্যে আমি সেই এলিমেন্টটাকে পেয়ে যাব। এবার রিজন বলছে পপ মেথড কোনো ইন্ডেক্স না দিলে ডিফল্টভাবে শেষ উপাদানটিকে সরিয়ে দেয়। তো অ্যাসারশনও ট্রু, রিজনও ট্রু, কারণ পপ মেথড যদি আমি ইন্ডেক্স দিই তাহলে সেই ইন্ডেক্স থেকে ভ্যালুটাকে সরিয়ে দেবে। তো এখানে ইন্ডেক্স আমার নেই, তাই লাস্ট এলিমেন্টটাকেই সরিয়ে দেবে। তাহলে এখানে অপশানটা এ হবে, অ্যাসারশন সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। নেক্সট, পরের প্রশ্ন 9, অ্যাসারশন বলছে মাই লিস্ট ডট ইন্ডেক্স এক্স লিস্টে এক্সে প্রথম ইন্ডেক্স ফেরত দেয়।
আর রিজন বলছে যদি এক্স লিস্টে না থাকে তবে ইন্ডেক্স মেথড একটি ভ্যালু এরর উপস্থাপন করে, এটাও ট্রু। অর্থাৎ অপশান হবে ক, অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন 10। অ্যাসারশান বলছে মাই লিস্ট ডট কাউন্ট ওয়াই, লিস্টে ওয়াই কতবার আছে তা গণনা করে, এটা ট্রু। তার মানে লিস্টের মধ্যে একটা এলিমেন্ট কতবার আছে সেটা কাউন্ট ফাংশন দিয়েই করা যায়। আর কাউন্ট মেথড লিস্টে প্রতিটি উপাদানের সাথে ওয়াই এর তুলনা করে, এটাও ট্রু। তুলনা করেই তো বুঝতে পারে যে ওয়াইটা কতবার আছে, তাই কারণে এটাও ট্রু। তো এই কারণে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন 11। অ্যাসারশান বলছে মাই লিস্ট ডট শর্ট, লিস্টটিকে বিপরীত ক্রমে সাজায়, এটা কিন্তু ফলস, কারণ লিস্টটাকে শর্ট করে দেবে, বিপরীত ক্রম না। এটা অ্যাকচুয়ালি লিস্টটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, ছোট থেকে বড়। আর ডিফল্টভাবে শর্ট মেথড লিস্টটিকে ক্রমবর্ধমান ক্রমে সাজায়, তাহলে এটা ট্রু। তাহলে এখানে বলছে অ্যাসারশান মিথ্যা, রিজন সত্য। নেক্সট কোশ্চেন 12। অ্যাসারশান বলছে মাই লিস্ট ডট রিভার্স, লিস্টের উপাদানগুলি ক্রম পরিবর্তন করে না। আর রিভার্স মেথড লিস্টের উপাদানগুলিকে মূল ক্রমটিকে বিপরীত করে দেয়, তো এটা কিন্তু ট্রু। রিজনটা হচ্ছে ট্রু, অ্যাসারশানটা হচ্ছে ফলস। তো এখানে অ্যান্সারটা একটু দেখে নাও। অ্যান্সারটা আমি বলেছি যে ঘ অ্যান্সার, অ্যাসারশান মিথ্যা, রিজন সত্য। আর কেন এটা? ইন পাইথন দ্য মাই লিস্ট রিভার্স মেথড মডিফাইজ দ্য লিস্ট ইন প্লেস, মানে লিস্টের ভ্যালুগুলোকে কিন্তু মডিফাই করে দেয়। মিনিং ইট ডাইরেক্টলি চেঞ্জেস দ্য অর্ডার অফ দ্য এলিমেন্টস উইথিন দ্য অরিজিনাল মাই লিস্ট। মাই লিস্টের যে অরিজিনাল মাই লিস্টটা আছে এর অর্ডারটাকেই কিন্তু চেঞ্জ করে দেয়। ইট ডাজ নট রিটার্ন এ নিউ রিভার্স লিস্ট, ইনস্টেড ইট অল্টার্স দ্য এক্সিস্টিং ওয়ান। এটা কিন্তু নতুন লিস্ট তৈরি করে দেয় না, এক্সিস্টিং যে লিস্টটা আছে সেটাকেই কিন্তু অল্টার করে দেয়। তাহলে এই রিভার্স মেথডটা কিন্তু তাই করে। আর এইবার 13 নম্বরের প্রশ্নে আসছি। এখানে দুটো লিস্টকে কনক্যাটিনেশন করা দেখানো হয়েছে অ্যাসারশানে, 1,2 + 3,4, এর ফলাফল 1 2 3 4 হবে, এটা ট্রু। এবার প্লাস অপারেটর দুটি লিস্টকে একত্রিত করে একটি নতুন লিস্ট তৈরি করে, তো এটাও ট্রু। তা অপশান হবে এ, অ্যাসারশান সত্যি, রিজনও সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন 14, পরের প্রশ্ন 14 আছে। অ্যাসারশান বলছে 5 * 3, অর্থাৎ 5 হচ্ছে একটা লিস্টের এলিমেন্ট, সেটাকে 3 দিয়ে আমরা গুণ করেছি, এর ফলে ফলাফল হবে 5 5 5, এটা ট্রু। অর্থাৎ কোনো লিস্টকে কিন্তু আমরা ইন্টিজার ভ্যালু দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটাকে বলে লিস্ট রিপিটেশন, লিস্টের এলিমেন্টগুলো রিপিট করবে। তাহলে এখানে 5 5 5 হবে 3 বার, এটা ট্রু। রিজন কি বলছে? অপারেটর একটি লিস্টকে একটি নির্দিষ্ট সংখ্যা কতবার পুনরাবৃত্তি করে একটি নতুন লিস্ট তৈরি করে। তাহলে স্টার অপারেটর একটি লিস্টকে একটি নির্দিষ্ট সংখ্যায় কতবার পুনরাবৃত্তি করে একটি নতুন লিস্ট তৈরি করে, তাহলে নির্দিষ্ট সংখ্যক বারই পুনরাবৃত্তি করেছে। তো এই জন্য অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা অপশান এটাই রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, ইন অপারেটর। ইন হচ্ছে একটা অপারেটর। ইন অপারেটর ব্যবহার করে লিস্টের মধ্যে কোনো উপাদান আছে কিনা তা পরীক্ষা করা যায়, এটা ট্রু। যেমন আমি যদি বলি 2 ইন 1, 5, 7, 2, এটা তাহলে কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে, কারণ এই 2টা এই লিস্টের মধ্যে আছে, তাহলে সেটাই বলেছে অ্যাসারশানে, তাহলে এটা ট্রু। আর রিজন কি বলছে? ইন অপারেটর যদি উপাদানটি লিস্টে খুঁজে পায় তবে ট্রু ফেরত দেবে, অন্যথায় ফলস ফেরত দেবে। তাহলে খুঁজে পেয়েছে, এখানে ট্রু দিয়েছে, যদি এই দুইটা না থাকতো তাহলে কিন্তু ট্রু এর পরিবর্তে ফলস হতো। তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছো যে আর অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা হবে ক, অ্যাসারশান সত্য, রিজন সত্য, রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। নেক্সট পরের প্রশ্ন, অ্যাসারশান হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে সহজে নতুন লিস্ট তৈরি করা যায়। তো লিস্ট কম্প্রিহেনশনটা কি সেটা আমি নিচেই তোমাদেরকে আলোচনা করে দেব। তো
তো এটা হচ্ছে ট্রু, এটা সত্য। আর রিজনটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন একটি সংক্ষিপ্ত সিনট্যাক্স যা একটি বিদ্যমান ইটারেবলের উপর ভিত্তি করে একটি নতুন লিস্ট তৈরি করতে দেয়, এটাও হচ্ছে ট্রু। তাহলে লিস্ট কম্প্রিহেনশন বলতে কি বোঝায়? লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে একটি সংক্ষিপ্ত সিনট্যাক্স যা একটি ইটারেবলের উপর ভিত্তি করে একটি নতুন লিস্ট তৈরি করে। তাহলে অপশান অ্যান্সারটা আমি বলে দিই, অ্যান্সারটা হবে এ, অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। এবার লিস্ট কম্প্রিহেনশন কিভাবে করা যায়? এখানে তোমাকে বলা হলো রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ লিস্ট ফ্রম 1 to 10। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যদি তুমি 1 থেকে 10 এই সংখ্যাগুলো ব্যবহার করে একটা লিস্ট বানাও, তাহলে কি তুমি ফর লুপ লিখবে? না, সেটা তুমি জাস্ট একটা লাইনের মধ্যে এভাবে লিখতে পারো, নাম্বারস ইকাল টু আই ফর আই ইন রেঞ্জ 1,11। এইটাকে আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এটাকেই আমি বলছি কিন্তু লিস্ট কম্প্রিহেনশন মেথড। লিস্ট কম্প্রিহেনশন এই টেকনিকটাকে বলছি লিস্ট কম্প্রিহেনশন টেকনিক। এবারে বলছি, এবার পরের প্রশ্ন 17, লিস্টের উপাদানগুলির ডেটা টাইপ একই হতে বাধ্য। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ফলস, কারণ লিস্টের ডেটা টাইপ একই হতে বাধ্য নয়। আর রিজন বলছে পাইথন একটি ডাইনামিক্যালি টাইপড ভাষা এবং লিস্ট বিভিন্ন ডেটা টাইপের উপাদান ধারণ করতে পারে, এটা ট্রু। তো এই জন্য আমি অ্যান্সার আসছি ঘতে, রাইট অ্যান্সার যেটা হবে 4 নম্বর অপশান, অ্যাসারশান মিথ্যা, রিজন সত্য। নেক্সট পরের প্রশ্ন 18, যে অ্যাসারশানে কি বলছে? টাপুলের তুলনায় লিস্টের উপাদান অ্যাক্সেস করা ধীর গতি। তো এটা আমি অনুমান করছি যে লিস্টকে অ্যাক্সেস করতে সময় বেশি লাগে। রিজন কি বলছে? টাপুল অপরিবর্তনযোগ্য হয়, এর উপাদানগুলি মেমোরিতে স্থিরভাবে সংরক্ষিত থাকে। তো এটা কিন্তু ঠিক, টাপুল যেহেতু ইমিউটেবল তাই এর উপাদানগুলো কিন্তু মেমোরিতে একই জায়গায় সংরক্ষিত থাকে। তো টাপুলকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, তাই এটা ট্রু। আর টাপুলের তুলনায় লিস্টের উপাদান অ্যাক্সেস করা ধীর গতি, এটা আমরা কেউ জানি না, তাই এটা ফলস। আসলে দুটোই একইভাবে একই টাইম নেয়, সিপিইউ অ্যাক্সেস করতে দুটোকেই একই সময় নেয়। তাহলে অ্যান্সারটা হবে কি? অ্যাসারশান মিথ্যা এবং রিজন সত্য। সাধারণত এখানে লিখেই দিয়েছি, সাধারণত লিস্টের উপাদান অ্যাক্সেস করা টাপুলের মতোই দ্রুত, একই। নেক্সট পরের প্রশ্ন, মাই লিস্ট কোলন। আসলে কোলন দিয়েছি মানে এর লোয়ার বাউন্ড আপার বাউন্ড আছে। মাই লিস্ট স্টার্ট ভ্যালু স্টপ ভ্যালু আছে, তাহলে মূল লিস্টের একটি শ্যালো কপি তৈরি করে। তো এটা ঠিক, মূল লিস্টের একটি শ্যালো কপি তৈরি করে। এবার শ্যালো কপি কাকে বলে সেটা আমি নিচে লিখে দিয়েছি। শ্যালো কপি কাকে বলে একটু দেখে নাও, যে এ শ্যালো কপি অফ এ লিস্ট ইন পাইথন ক্রিয়েটস এ নিউ লিস্ট অবজেক্ট। তাহলে শ্যালো কপি বলতে বোঝায় যে একটা নতুন লিস্ট অবজেক্ট তৈরি করবে পাইথনের, সেটাকে বলছি আমরা শ্যালো কপি। তো এইখানে তাহলে কি বলছে? তাহলে মাই লিস্ট কোলন, এটা হচ্ছে লিস্ট স্লাইসিং যেটাকে বলছি, এটা কোলন দিয়ে লিস্ট স্লাইসিং করা, মূল লিস্টের একটি শ্যালো কপি তৈরি করে, তাহলে এটা ট্রু। আর রিজন বলছে স্লাইস অপারেশান একটি নতুন লিস্ট অবজেক্ট তৈরি করে, কিন্তু নেস্টেড অবজেক্টগুলির রেফারেন্স মূল লিস্টের মতোই থাকে। তো এইটা কিন্তু ট্রু, এই কারণে অ্যান্সারটা কিন্তু ক হবে। অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। নেস্টেড লিস্ট যদি থাকে তার কিন্তু রেফারেন্স মূল লিস্টের মতোই থেকে যাবে। নেক্সট পরের প্রশ্নতে আসছি এবং এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। অ্যাসারশান বলছে লিস্টকে ফাংশানের আর্গুমেন্ট হিসাবে পাস করলে মূল লিস্ট পরিবর্তন হতে পারে। অবশ্যই পরিবর্তন হতে পারে, কারণ লিস্ট হচ্ছে তো মিউটেবল। আমি ফাংশানের মধ্যে লিস্টকে পাস করিয়ে দিলাম, দিয়ে ফাংশানে তো আমি লিস্টের এলিমেন্টগুলোকে চেঞ্জ করতেই পারি, তাহলে এটা ট্রু। আর রিজন বলছে পাইথনে লিস্ট মিউটেবল হওয়ায় ফাংশানের মধ্যে এর পরিবর্তন মূল লিস্টে প্রতিফলিত হয়, তাহলে এটাও ট্রু। তো এই কারণে অ্যান্সারটা হবে ক, অ্যাসারশান সত্য, রিজন সত্য এবং রিজন অ্যাসারশানের সঠিক ব্যাখ্যা। আমি তোমাদের 20টা প্রশ্ন পাইথন লিস্ট থেকে দেবো বলেছিলাম, আজকে দিলাম। এটা সাজেস্টিভ, এই 20টা প্রশ্ন তোমরা অ্যাসারশান রিজনিংয়ে প্র্যাকটিস করবে, শুধু আমি পাইথন লিস্ট থেকেই দিলাম। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।